আমাদের একদম স্পষ্ট বার্তা যে ভোটার লিস্টে যেমন দুর্নীতিভাবে কেউ না নাম ঢোকাতে পারে, ঠিক একইভাবে ভোটার লিস্টে দুর্নীতি করে বৈধ ভোটারের নাম না বাতিল হয়। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো থেকে শুরু করে দলের ছোট বড় মেজর সেজ নেতা বলেছিল পশ্চিমবাংলায় এসআইআর হতে দেবো না। তারা আজকে কোথায়? শুধু মানুষকে অসত্য কথা বলে মিসলিড করেছে, মিসগাইডেড করেছে। ইসিআর পক্ষ থেকে কলকাতা সাইডের যিনি ওয়েস্ট বেঙ্গল সাইডের যিনি সিইও আছেন তিনি নবান্নকে চিঠি দিলেন, পশ্চিমবাংলায় এসআইআর লাগু হবে, এসআইআর করার জন্য চিঠি দিলেন। চিফ সেক্রেটারি মনোজ পান স্যার তড়িঘড়ি ভার্চুয়াল মিটিং করে সমস্ত রাজ্যের জেলার ডিস্ট্রিক্টের ডিএমদের সাথে মিটিং করলেন যে এসআইআর করতে গেলে যে অফিসার লাগে ইআরও এইআরও, তো কত শূন্যপদ আছে কি আছে জানার জন্য দেখা গেল 600 শূন্যপদ আছে। মানে একদিকে বলছে এসছে যে এসআইআর হতে দেবো না, আর উল্টো দিকে চিফ সেক্রেটারি নির্দেশ দিচ্ছেন দ্রুততার সাথে এসআইআর যাতে হয় সেই জন্য 600 শূন্যপদ পূরণ করতে হবে। তো আমার বক্তব্য আপনাদের মাধ্যমে যে তৃণমূল কংগ্রেসের এই দ্বিচারিতাকে একটু দেখুন। এসআইআর ইতিপূর্বে আমাদের দেশে 13 বারের অধিক হয়েছে। লাস্ট 2002 সালে এসআইআর হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে 28 লক্ষ নাম বাদ পড়েছে। তবে হ্যাঁ, আজকের এসআইআর নিয়ে যে রাজনৈতিক টানাপোড়েন চলছে, যে রাজনৈতিক ফায়দা নেওয়া চলছে, এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা চাইব যাদের ভোটার লিস্টে ডবল নাম আছে তাদের নাম বাদ পড়ুক, যাদের পুরো যারা মারা গিয়েছে ভোটার লিস্টে এখনো নাম আছে তাদের নামগুলো অমিট হোক, এখান থেকে শিফট করেছে যেখানে বোথ জায়গায় প্লেসে নাম আছে সেগুলো অমিট হোক এবং নতুন নাম ইনক্লুড হোক। তবে হ্যাঁ, যেভাবে বিহারে এই ইসিআই যে নোংরামি করেছে, জীবিত মানুষকে মৃত দেখিয়েছে, যদি ওটা করে আমরা এআরও গুলোকে নজর রাখবো। সেটা শুনুন, একটা কথা আমি দায়িত্বহীন ভাষায় স্পষ্টভাবে বলছি, প্রয়োজনে যদি ইলেকশন কমিশন আমাদের সহযোগিতা নেয় স্বচ্ছতার সাথে ভোটার লিস্ট রাখার জন্য আমরা সহযোগিতা করব, কিন্তু এই স্বচ্ছতার নাম করে বৈধ ভোটারকে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য মৃত ভোটার যদি ঘোষণা করে, তাহলে যারা এআরও থাকবেন, যারা বুথ লেভেল অফিসার বিএলও যারা থাকবেন, আমরা কিন্তু সেগুলো নজর রাখবো। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেমন মাঠে ময়দানে তার গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেবো, আইনি মাধ্যমে জবাব দেবো।